হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্টাইলে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। বিভিন্ন রকম সবজি দিয়ে মুগ ডালের একটা সবজি ডালের রেসিপি। এটা খেতে ভীষণ দারুণ এবং অল্প সময়ে এই দারুণ রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি, আর এই সবজিগুলো হচ্ছে বেগুন, আলু, গাজর, পেঁপে, বটবটি, পটল, মানে অনেক রকমের সবজি আমার পছন্দ মতো আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই সবজিগুলো নিয়ে নিতে পারেন। আর সবজিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একটু ডালে ছোট ছোট করে সবজিগুলো আর পাতলা করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে আমি অল্প কটা মুগ ডাল নিয়েছি, ডালটাকে একটু বাদামি করে ভেজে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই সবজি ডালটা সম্বার দেওয়ার জন্য যে সকল মশলাগুলো আমি নিয়েছি, এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, 2টার মতো শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর অল্প পরিমাণে এক টুকরো আদা থেতো করে নিয়েছি। এখন এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। যখন শুকনো লঙ্কা আর গরম মশলা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এই থেতো করা আদাগুলো দিয়ে দেব। তো আদাগুলো দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই বারবার এরকম করে নেড়ে নেড়ে আদাগুলো ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এর পর্যায়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন নিয়েছি। তো 5 ফোড়নটাও যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তো হলুদটাকে আমি তেলটাকে একটু ভেজে নেব, তাহলে কিন্তু সবজিতে সুন্দর একটা কালার আসবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে এখন মশলাটার সাথে মিক্স করে নেব। যখন সবজিগুলো একটু মিক্স করা হয়ে যাবে মশলার সাথে, সে পর্যায়ে আমি এই সবজির ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে যে ভেজে রাখা ডালটা আছে, এই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন সবজি আর ডালটা আবার সুন্দর করে একটু মিক্স করে নেব। ভালো করে ডাল আর সবজিগুলোকে মিক্স করে নেব। তো আমার ডাল আর সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এর পর্যায়ে এর মধ্যে আমি 1/2 টেবিল চামচের চেয়ে একটু কম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি করে দিতে পারেন। তো আমি একটু সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি ঝালটা একটু কমই দিচ্ছি, যেহেতু শুকনো মরিচ এবং কাঁচা লঙ্কা দিয়েছি। তো আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ডালে দেওয়ার জন্য আমি কিছু এখানে মশলা নিয়েছি, আর এই মশলাগুলো একটু শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে বড় ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা জিরা, আর 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি, এই 3টা উপকরণ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি সবজির ঢাকনাটা খুলেছি। খোলার পর দেখতে পাচ্ছেন জলগুলো কিন্তু সবজির শুকিয়ে গেছে, আর সবজিটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি এখানে জল দিয়ে দেব। তো জলটা এখানে 3 থেকে 4 কাপের মতো দিয়েছি, কারণ এখনও সবজিগুলো সিদ্ধ হওয়া বাকি আছে। আর মুগ ডালটাও কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরও অনেকটা সময় লাগবে, তাই একটু জলটা বেশি দিয়েছি যেন খুব সুন্দরভাবে দোনোটাই সিদ্ধ হয়ে যায়। পর্যায়ে আমার ডালের ঝোলটা কিন্তু একদমই ফুটে উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি।
চিনি দিলে কিন্তু এই ডালের স্বাদটা একটু অন্যরকম খেতে লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো। তো এই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে সুন্দর করে নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ডাল এবং সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডাল এবং সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর ডালের যে ঝোলটা দিয়েছিলাম এই ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যা এখানে আমি বেশ অনেকগুলো ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিক্স করে চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। এখন আমি 5 মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি। তো নামানোর পর দেখেই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কেমন হবে। আসলে অনেক দারুণ হয়েছিল। তো আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী এরকম দারুণ দারুণ রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।